সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরও একটা ব্লগে অনেক স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আমি আমার দিনপঞ্জিকার নথিতে আরও একটা দিন যোগ করে রাখছি। আজকে বৃহস্পতিবার, সকাল না এখন বেলাই হয়ে গেছে। দিনটা হলো 15 আগস্ট। মামামের স্কুল থেকে বলেছে ওর ফ্ল্যাগের সঙ্গে একটা পিকচার স্কুলের ইনস্টাগ্রামে সেন্ড করতে। সেই জন্য ওর দাদাইকে দিয়ে একটা অনেক বড় পতাকা আনানো হয়েছে, সেটারই এখন উত্তোলন করার ব্যবস্থা চলছে। যখন আমরা ছাদে এলাম, আকাশটা তো পুরো মেঘাচ্ছন্ন, সঙ্গে সঙ্গে বৃষ্টি নামবো সেই জন্য সকলকে ছাদের এক প্রান্তে দাঁড় করিয়ে রেখেছি। এই যে আমার দুষ্টুটা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে দেখে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে বৃষ্টিতে ভিজতে। বেজায় শরীরটা খারাপ, সেই জন্য ওকে তাড়িয়ে তাড়িয়ে ভেতরে ঢোকালাম। মামামেরও খুব ইচ্ছে বৃষ্টিতে ভেজার, কিন্তু ওরও শরীরটা খারাপ থাকার জন্য ওকেও অ্যালাউ করতে পারলাম না। অবশেষে আমি, দেবনাথ আর আমার বোন তিনজনে মিলে খানিক বৃষ্টিতে ভিজলাম, কারণ আমাদেরকে দেখে আবার বৃষ্টি ভয়ে চলে গেল, বেশিক্ষণ নামতে সাহস পেল না যে। বৃষ্টির মাঝেই আমাদের যে দণ্ডটার উপরে পতাকাটা লাগানো হয়েছিল তার গোড়াটা সুন্দর করে ফুলে সাজিয়ে দিলাম। দেবনাথ পতাকাটাকে ধরে রয়েছে, কারণ পতাকাটা বড্ড এদিক ওদিক হচ্ছে, প্রচন্ড ঝোড়ো হাওয়া হচ্ছে বলে। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই পুরোনো দিনের কথা খুব মনে পড়ছে, সেই ছোট্টবেলার কথা। মামাম এই ড্রয়িংটা 15 আগস্ট উপলক্ষে করেছে সন্ধ্যেবেলা, আর আজকে তার পরের দিন মানে 16ই আগস্ট। মামামের স্কুল থেকে জানিয়ে দিয়েছে আজকে অনলাইন ক্লাস হবে। মেয়ের ম্যাথ ক্লাসের টিচার বলেছে যে আজকে জিওমেট্রি বক্স নিয়ে বসতে, সেই জন্য ওর বাবা দৌড়ে দৌড়ে গিয়ে আগে জিওমেট্রি বক্স এনে দিতে তারপরে ক্লাস করতে বসেছে। আজকে একটুখানি নেটওয়ার্কটার প্রবলেম করছে, বারবার মেয়েটাকে এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ল্যাপটপটার মাঝে মাঝেই কানেকশনটা জিওমেট্রি বক্স পেয়ে ভীষণ খুশি, এখন সেইগুলো নিয়েই আমাকে বিস্তৃত বর্ণনা দিচ্ছে। এটা পেন্সিল কম্পাস, এটা কাঁটা কম্পাস, এটা 0.5 mm আমার পেন পেন্সিল, নানান কিছু বিস্তৃত বর্ণনা যেরকম হয়। আমরাও তখন এরকম ছোটোখাটো একটা সুন্দর যদি উপহার পেতাম, সেটা স্কুলের কাজেই হোক বা নিজের দরকারে, অনেক খুশি হতাম। আমি বললাম ঠিক আছে, আমি বুঝেছি তুমি অনেক হ্যাপি হয়েছো, এখন সুন্দর করে পড়াশোনা করো, আমি যাই, আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। আগের সপ্তাহে ইলিশ কিছু রান্না হয়েছিল, অল্প কিছু রেখে দিয়েছিলাম আর একদিন খাবো বলে, সেটাই আজকে বের করে দিয়েছি। ভালো করে নুন দই দিয়ে প্রথমে ম্যারিনেট করে রাখি। এতে কি হয়, ইলিশ মাছটা কিন্তু বেশ নরম হয়, আর টেস্টটাও দেখেছি অনেক ভালো লাগে খেতে। সেই সবার প্রথমে ইলিশ ধুয়ে ভালো করে আঁশ ছাড়িয়ে এখন এটাকে রেখে দিলাম। সবজিগুলো সব কেটে নিয়েছি, বেগুন দিয়ে সর্ষে ইলিশ, নোটে শাকের চচ্চড়ি, আর রাতের জন্য বানাবো ভেবেছি কাঁচকলার কোপ্তা, কারণ বাজার থেকে আমি অনেক কাঁচকলা এনেছিলাম, সেগুলো সৎ ব্যবহার করে উঠতে পারছি না। করলাটা আগেই ভেজে নিয়েছিলাম। রোজই একই জিনিস দেখছি, রোজই আমার দেরি হচ্ছে, সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা আমাকে করতে হচ্ছে। উর্জকেও খেতে দিতে হবে, ওর শরীরটা না খারাপ থাকার জন্য স্কুল ওর বন্ধ, নইলে ওর আজকে অনলাইন ক্লাস না, ওর আজকে স্কুল হচ্ছে, কিন্তু মামামদের স্কুলে কেন জানি না আজকে অনলাইন ক্লাস দিয়ে দিয়েছে। সম্ভবত দিদিমণিরা একেবারে 15 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত পুরো ছুটিটা সেলিব্রেট করবে বলে। 19 আগস্ট তো রাখি রয়েছে, সেই আবার ওই দিনকেও ছুটি, সেই মঙ্গলবার দিন সব স্কুল যাবে। এক এক করে বেগুনগুলোকে হালকা ভেজে নিয়ে এখন দই মাখানো ইলিশগুলোকে হলুদ মাখিয়ে হালকা এটাকেও ভেজে নেবো। জাস্ট এপাট ওপাট করে উল্টে দেব, তবে দই থাকার দরুন আমার ইলিশ মাছটার একটা পিঠ একটু হালকা পোড়া পোড়া ভাব চলে এসছে, কিন্তু আমি জাস্ট মিনিটের মধ্যেই উল্টে দিয়েছি, গরম থাকার দরুন একটুখানি কালো কালো ভাব চলে এসেছে। তারপরে আমি নুন, হলুদ, জল সমস্ত কিছু দিয়ে বেগুনগুলোকে এর সঙ্গে দিয়ে চাপা দিয়ে দেব, কিছুক্ষণ ফোটাতে দেব। ফোটানো হয়ে গেলেই সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেইটা দেব। সবচেয়ে সহজ এবং সবচেয়ে লোভনীয় রান্না আমার রেডি। এত সুন্দর সুবাস বেরোচ্ছে যে দেখেই মনে হচ্ছে বা গন্ধ পেয়েই মনে হচ্ছে ভাতের থালায় বসে পড়ি। স্নান সেরে রান্নাবান্না সেরে এখন পুজোয় বসেছি। এখন কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছি,
কারণ আমার কয়েকদিন ধরে ধূপ কয়েকটা বাড়ন্ত হয়েছে। উর্জকে দেবনাথ খাইয়ে দিচ্ছে নারকেলের মালাই, কিন্তু ও গাড়ির জন্য প্রচণ্ড বায়না করে খাচ্ছে না। আর এই দিকে আমরা এখন বসে পড়েছি খাবার নিয়ে। ওফ, এতক্ষণ ধরে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। আর পাচ্ছিলাম না নিজের লোভটাকে সামলাতে। খেতে বসে কি যে পরম শান্তি লাগছে, আর ওই ইলিশের স্বাদ মুখে গিয়ে আহা, সে তো বলে বোঝানোর মতো না। আমাদের খাওয়া কমপ্লিট, সবার শেষে খেতে বসেছে আজকে অন্তু। ওর আসতে 1 ঘন্টার মতো লেট হয়েছে, কারণ বাস ওকে যে স্টপেজে নামানোর কথা সেখান থেকেও অনেক দূরে চলে গেছে। সেই জন্য বাস থেকে আবার আসতে নতুন বাসে করে 1 ঘন্টা সময় লেগেছে। উর্জ ঘুম থেকে উঠেই খবর পেয়েছে একটা পার্সেল বাড়িতে এসছে। সেই জন্য ও কাঁচি নিয়ে বসে পড়েছে একেবারে প্যাকেটটি কাটার জন্য। ও তো ভাবছে বুঝি এটার মধ্যে আমার গাড়ি রয়েছে, কারণ ও সবসময়তেই বলতে থাকছে এখন, বাবা আমার জন্য অ্যামাজনে একটা গাড়ির অর্ডার দাও না। কিন্তু এর মধ্যে আসলেই ওর দিদির জুতো রয়েছে। দিদির জুতোটা একটুখানি ছোট হয়ে গিয়েছিল, সেই জন্য। ব্যাস খুলেই দেখছে দিদির জুতো। কিন্তু তার সত্ত্বেও ছেলে একদমই আনহ্যাপি হয়নি। একটুখানি ভালো করে পর্যবেক্ষণ করে নিচ্ছে যে আসলেই কি বেরোচ্ছে প্যাকেট থেকে। ও মাম্মা, ভাই গিফট এনেছে দেখো গড়ো। ভাই আর একটা গিফট দিয়ে দিয়েছে, ফার্স্ট গিফট ভাইয়ের। দেখ দিদি, দেখ বলো ফেলেছে, ওই দেখো করে ফেলেছে। 7টা মানুষের জামা কাপড় একসঙ্গে জমতে থেকে থেকে অনেক হয়ে যায়। যদি না 2 দিন জামা কাপড় গোছানো হয়, পুরো একটা পাহাড় হয়ে যায় জামা কাপড়ের। সেই জন্য আজকে 2 বোনে মিলে বসে পড়েছি জামা কাপড়গুলো গুছোতে। একটা ঘরের বেড পুরো বিছানায় ভরে থাকে রোজের। গল্প করতে করতে ভালোই টাইমটাও পাস হয়ে যাচ্ছে, তার সঙ্গে জামা কাপড়গুলোও গুছোনো হয়ে যাচ্ছে। তবে আমার ছোট বোন জামা কাপড় গুছোনোর ব্যাপারে একটু বেশিই খুঁতখুঁতে, কারণ ওর কারোর জামা কাপড় গুছোনো পছন্দ হয় না। ও নিজে খুব সুন্দর করে ছোট্ট করে করে মুড়ে মুড়ে গুছোয়। আমি অতটাও সুন্দর পারি না বলে আমাকে একটু বকেও বটে। এখন আমি সমস্ত জামা কাপড়গুলো গুছোতে চেষ্টা করছি। এবার আমাকেও ডাইরেকশন দিয়ে দিচ্ছে যে এই রকমভাবে গুছো। উর্জ সমস্ত জামা কাপড় গুছিয়ে এখন মাম্মামের গাউনটা ধরেছি। দেখেই আমার বোন সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, ওরে ওটা তুই পারবি না, আমায় দে। আমি বলছি আমায় চেষ্টা করতে দে, আমিও তো করতাম একটা সময়। আজকে আমাদের অন্তু কোত্থেকে রাখি এনেছে জানো? উত্তমনগর থেকে। এই কি সুন্দর দেখতে। ভালো মামা, এইগুলোই তোর বন্ধুদেরকে সব পরিয়ে দিবি। এইটা হচ্ছে 20 টাকায় 6টা, তিনটে 6টা। এইখানে এটা 20 টাকায় 6টা। এই সরি, এটা 50 টাকায় 6টা। শোনো, আমি না এইটা কিছু ভগবানকে পরিয়ে দেবো, মানে গণেশ বা এদেরকে, ছেলেদেরকে পড়াবো, মেয়েদেরকে পড়াবো। এটা হচ্ছে তোমার 10 টাকার একটা, 50 টাকায় 6টা। এইটা যে অন্তু স্পেশালি এনেছে বাবার জন্য। বাবার ঠাকুরদেরকে পড়াতে হবে, তুলে রাখ সব ভালো করে। করেই মনে হলো রোজ তো চিকেন মোমো এইসব খাওয়া হচ্ছে, অনেকদিন চিকেন পকোড়া খাওয়া হয়নি। দেবনাথকে বলতে ও বেশ সন্ধে করেই এনেছে চিকেনটা। কেটে ভালো করে লেবু দিয়ে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো, নুন, তার সঙ্গে কর্নফ্লাওয়ার বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ছোট ছোট টুকরো টুকরো পিসও করে নিচ্ছি। আসলে বাপিমা এখন অনেক দিন আমাদের সঙ্গে রয়েছে, তো এই সামনেই ট্রেনের টিকিটও হয়ে গেছে, সময় বেরিয়ে যাবে। তো মনটা বড়ই কেমন করছে, ভাবছি যে এতদিন সঙ্গে ছিল, সেরকম কি আর যত্ন করতে পারলাম। যতটুকুন পারি চেষ্টা করি, না তো সমস্ত কিছু পারফেক্ট করতে পারি, কিন্তু তাও আমার যত্নটা আবার মনে হয় কি একটু ভালো ভালো খাবার দাবার খাওয়াবো, এটা আমার মানসিকতা। বয়স হয়ে যাচ্ছে, অতদিন পরে পরে আসবে, কবে আবার গিয়ে আমি আমার হাতে খাবার খাওয়াবো তা তো জানি না, কবে যাব এখন। সেই জন্য চেষ্টা করি এখানে যখন রয়েছে আমার সাধ্যমতো ভালো ভালো রান্না করে খাওয়ানোর। কিন্তু চিকেনটা হাফ ডান করে তুলে রেখেছিলাম, আবার এটা সেকেন্ড রাউন্ড হচ্ছে। তো উর্জ ওখানে এসে বায়না করছে, মা আমাকে চিকেন দাও, আমি চিকেন খাবো। ওর বাবা একটুখানি মুখে দিয়েছিল, ওর খুব ভালো লেগেছে। আসলে ও চিকেন অতটাও পছন্দ করে না। এটা সেকেন্ড রাউন্ড চিকেন পকোড়া হচ্ছে, মানে ওটা পুরো কমপ্লিট। এটা আবার আমি দ্বিতীয়বার কোট করে এটা করলাম।
অল্প একটুখানি তুলে রেখেছিলাম। দেবনাথ বললো ওটাও ভেজে ফেলো। লাস্টেরটা ভেজেছি, কিন্তু প্রথমেরটা বেশি ভালো হয়েছে। নাতনি, দাদু, ঠাম্মি, নাতি সবাই মিলে একসঙ্গে ওখানে খাচ্ছে। চুপ 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 চুপ। এই নিয়ে না। আজ সকাল থেকে একটুখানি রান্না বান্না চাপটা বেশিই পড়ে গেছে। প্রথমে ইলিশ মাছ, অত কিছু রান্না, তারপরে চিকেন পকোড়া সন্ধেবেলায়, সন্ধে না রাত্রেবেলাতেই, তারপরে এখন কলার কোপ্তা। সমস্ত কিছু দিয়ে মানে আদা, রসুন, ডিম, তার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সেদ্ধ কলাটাকে চটকে চটকে মেখে নিচ্ছি। এরপর কাজ হবে, আচ্ছা গরম মশলাও দিয়েছি অল্প একটুখানি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এরপর কাজ হলো এটাকে ভালো করে গোল গোল করে ভেজে তারপরে ওটাকে ঝাল করা। আমি যখন প্রথমবার কলার কোপ্তা খাই আমি বুঝতেই পেরেছিলাম না এটা আসলে কলার কোপ্তা। আমি ভাবছিলাম আমি কিছু একটা খাচ্ছি, সেটা খুব টেস্টি লাগছে এই রকম। তো আজকে আমি সেরকমভাবেই খুব টেস্টিভাবে বানানোর চেষ্টা করছি। তবে বাপিমা মনে হয় না বুঝতে পারবে বলে, কারণ আমি অনেকটা গ্রেভিটা বানাবো মাঞ্চুরিয়ান স্টাইলের। মামাম এখানে চলে এসেছে গন্ধে, বলছে মামা তুমি কি বানাচ্ছ আবার, এত টেস্টি টেস্টি আজকে এত খাবার বানাচ্ছ, আমায় কি একটা ফ্রাই দেবে? আমি বললাম আগে জল খাও, তারপরে অলরেডি তুমি অনেকটা ফ্রাই খেয়েছো। এক এক করে সমস্ত ফ্রাইগুলো ভাজা কমপ্লিট। এইবারে আমাকে এটার গ্রেভি বানাতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, কারণ এটা আমাকে আমার বন্ধুর হাজব্যান্ড শিখিয়ে দিয়েছে যে রসুনটা ভালো করে একটু ফ্রাই করে নেবে প্রথমে। দেন দিয়ে দিচ্ছি টমেটো সস, এক এক করে ভিনিগার, তার সঙ্গে সয়া সস, তার সঙ্গে চিলি সস। এই সসগুলো পরপর দিয়ে কাজ হচ্ছে হালকা একটুখানি নেড়ে ফুটে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দেব জল। পুরো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কারই রান্নাটা বেসিক্যালি হবে, শুকনো লঙ্কা যদি ঝাল মনে হয় তখন দেবো, ঝাল লাগবে মনে হলে। জলটা ফুটে যেতে সমস্ত বড়াগুলোও দিয়ে দিলাম। এরপর পুরো এটা ভালো করে সোক করে নিয়েছে, হালকা গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো তখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম, যে গ্রেভিটা জল জল রয়েছে। মাঞ্চুরিয়ান আমার রেডি একেবারে। চলো সবাই মিলে খেতে বসি এবারে। গুড নাইট, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, বাই, সবাই ভালো থেকো।